রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুর 12:20 দিকে এই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু কী কারণে কয়েকদিন পরপরই মেট্রো রেলে এমন দুর্ঘটনা ঘটে, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। আরও জানাচ্ছেন এসআই রাজ। 2024 সালের 18 সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত তখন 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। যদিও সে সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এবার একই এলাকায় ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পথচারীর, সেই সাথে আহত হয়েছেন আরও 2 জন। রোববার দুপুর 12টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে সাময়িক বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। নিহতের পরিচয় নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে। নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকট শব্দে কাছে গিয়েই দেখেন লোকটি মারা গেছে। তাদের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়। চা খাইতে যাব মানুষের প্রাণ যাইতেছে, এগুলার একটা সঠিক দায়িত্ব নেওয়া দরকার। কেমন যেন একটা বিকট শব্দ, তারপর এখানে লোক টোক সব জড়াই গেছে। জড়াই যাওয়ার পর পর মানুষটারে আর কি এখানে করছে, ওই যে লাস্ট আর কি যেটারে। পরে এক লোক আসছিল বৃদ্ধ করে আসছিল, হয়তো দোকানের তাড়াতাড়ি গুছগাছ করে চলে গেছে। পরে ওই যে এনে ত্রিফল আসছিল, ত্রিফলদারকে ত্রিফলটা আসছিল, ত্রিফলদারকে ঢাইকে দিছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মৃত্যুর আগে ওই পথচারী তার ফেসবুকে লাস্ট লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। অবশেষে হলো তাই, জীবন থেকেই চিরতরে পালিয়ে গেলেন তিনি। নেটিজেনরা তার শেষ পোস্টটি নিয়ে সহমর্মিতা জানাচ্ছেন। এদিকে পথচারীর মৃত্যুর ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রো রেল চালু থাকবে। এদিন দুপুর 2টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এ সময় নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান সড়ক ও রেল উপদেষ্টা। একই সঙ্গে ওই পরিবারে চাকরিক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান এই উপদেষ্টা। অন্যদিকে মেট্রো রেলের মতো এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা থেকে বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ডিএমটিসিএল এর অফিসিয়াল ফেসবুক পোস্টেও মতামত জানাচ্ছেন নেটিজেনরা। সেখানে মাহবুব কবির মিলন নামে একজন লিখেছেন, নিহতের পরিবারকে দিতে হবে 1 কোটি টাকা, আর এই টাকা দেবে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহকারী প্রতিষ্ঠান এবং অবহেলা ও ভাগ খাওয়া সরকারি কর্মকর্তারা। যারা এই প্যাড রিসিভ করে চালিয়ে দিয়েছে এদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। মূলত বড় সেতু বা উড়াল পথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা উড়াল পথের কাঠামোর ওপর থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। এগুলোর প্রতিটির ওজন প্রায় 140 থেকে 150 কেজি। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পেও এই বিয়ারিং প্যাড
ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোনো কারণে যদি এগুলো সরে যায় তাহলে নিচে না পড়ে আটকানোর ব্যবস্থা নেই কেন? এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।